আসসালামু আলাইকুম। আমি তানিয়া ইসলাম প্রিয়া বলছি গাজীপুর থেকে। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সকাল সকাল নাস্তা করেই চলে আসলাম দুপুরে রান্না করতে। এসে প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কিছু সবজি কেটে সবকিছু রেডি করে রান্নাতে বলে চলে আসলাম। সবজি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। প্রথমে চুলায় প্যানটা বসিয়ে দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছিলাম। তারপরে মশলা টশলা দিয়ে কষিয়ে এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন সবজিগুলো কষিয়ে নেব। এখানে আমি কষানোর জন্য অল্প পানি দিয়েছি, যে কষাতে যতটুকু পানি আর কি লাগে ততটুকু পানি দিয়েছি। আর এদিকে তেলাপিয়া মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি, কারণ ভাজা মাছ ছাড়া কেন জানি খেতে পারি না। আর এখানে আমার সবজিগুলো কষানো হয়ে গেছে, একটু ভেঙে দেখলাম হয়েছে নাকি, দেখলাম সিদ্ধ হয়ে গেছে। আর যে পানিটা দিচ্ছি সেটা হচ্ছে ঝোলের পানি। এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ঝোলের সাথে একটু অ্যাডজাস্ট হতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। মাছ হয়ে গিয়েছে, এখন ধনেপাতা দিয়ে, আর আমি লবণটা আগে একটু দেখে নিয়েছিলাম, লবণটা কম হয়েছে, পরে আবার লবণ দিয়েছি। আর আমি পাঙাশ মাছও ভুনা করব, সেজন্য এখানে পেঁয়াজ আর টমেটো কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা পাঙাশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আর পাঙাশ মাছ হয়ে গেছে, এখন ডাল রান্না করেছিলাম, সেই ডালের ভিতরে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ দিয়ে এখন ডালটাও করে নেব। ডালটা হয়ে গিয়েছে, এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। আমি রাইস কুকারে ভাত রান্না করি। রাইস কুকারের চেহারাটা দেখে কেউ কিছু মনে করবেন না প্লিজ, কারণ এটা অনেক বছর আগের, এখন পর্যন্ত চলতেছে, তাই চালাচ্ছি। নষ্ট হয়ে গেলে তো নতুন একটা কিনে নিতাম। আর সব কিছু করে দেখে মাথাটা খুব ব্যথা করতেছিল, তাই ভাবলাম একটু চা বানিয়ে খাই। তো এখানে চায়ের জন্য গরুর দুধ দিয়ে দিলাম। অনেকটা দুধ টানিয়ে এখন চা পাতাগুলো দিয়ে দিব। আমি দুধটা অনেক ঘন করে নিয়েছি, দেখাই যাচ্ছে পাতিলের সাইড দিয়ে যে কতটা টানছে দুধ। এটা আমার চা হয়ে গিয়েছে। চায়ের কালারটা অনেক সুন্দর আসছে, মাশাআল্লাহ। আমি তেমন ভালো চা বানাতে পারি না, কিন্তু আজ কেন ভালো হলো বলতে পারতেছি না। আর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন একটু বাইরে হাঁটতে যাচ্ছি। আমরা সচরাচর মাঝে মধ্যে বাইরে যাই, প্রত্যেকটা ভিডিওতে বাইরে কোথাও না কোথাও গিয়েছি। আজ একটা কাজে গিয়েছি, একটু মার্কেটে যাব। মেয়ের বাবার কিছু কেনাকাটা আছে, ওগুলো একটু করবে। তো সেই দিকে ভাবলাম একটু ঘুরে তারপরে মার্কেটের দিকে যাই। তো এখন রাস্তা দেখতে দেখতে যাচ্ছি। এই রাস্তায় প্রচুর ভিড়, শুধু ফোন যেই কাঁপতেছে। আর এখানে চলে আসলাম। এটা তো আগের কয়েকটা ভিডিওর আগে দেখলেন যে কাশিমপুর নদী। কি সুন্দর দৃশ্য! এখানে ঘন্টার পর ঘন্টা বসে থেকে নদী দেখা যায়। এখানে অনেক বড় বড় কারেন্টের টাওয়ার আছে, মেন লাইন এখান থেকেই যায় আমি শুনেছি। এই যে আমাদের ঘোরা শেষ, এখন একটু মার্কেটের দিকে যাব। দোকানে ঢুকেই প্রথমে মেয়ের বাবার জন্য একটা টি শার্ট, কিছু প্যান্ট, কিছু গেঞ্জি নিলাম। নিয়ে ভাবলাম আমি কিছু নিব। তো এখন মার্কেটের ভিতরের দিকে গেলাম আর দেখলাম কারেন্ট চলে গেছে।
আমার আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, আমারকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।